অনেকদিন পরে আজকে ডাব মাখা খাইছি। আর কি কি দিয়ে মাখানো হয়েছে তা আপনাদের কাছে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকেও সবাই মিলে বসে আছি আর ভাবতেছি আজকে কি করা যায়। আর হুট করে মাথায় একটা প্ল্যান হলো, আজকেও ডাব মাখা খাবো। আর গাছ থেকে 2-3টা ডাব পাইরা দেন পানিটা খাইয়া ভিতরে যে আশের মতো থাকে ওইটাই করতেছি। এরকমের ডাব মাখা ছোটকালে খাইছিলাম, দেন তারপর আর খাওয়া পড়ে না। আর এত বছর পর মনে পড়লো, তাই আবার খাবো। আমরা সবগুলো ফ্রেন্ড একসাথে হলে এরকমের মাঝে মধ্যে খাওয়া হয়। আমাদের এই আয়োজনে আমাদের ছোট ভাইরাও থাকে। বাইরে ভাই এর ভিতরে বোম্বাই মরিচ দিতেছে, তারপরে শুকনো মরিচ। আর এইগুলো খাইয়া রিয়েকশনটা হবে 100-এ 100। যে কোনো কিছু মাখাইলে আমাদের রাহাত ভাইয়ের অবদান বেশি থাকে, তাই আমার পক্ষ থেকে ওর বউর জন্য এক্সট্রা দোয়া রইলো। কারণ ওর অবদান বেশি থাকলেও একটু বেশিই খায়, তাই আমার পক্ষ থেকে ভাবির জন্য দোয়া রইলো। আর আমরা যে কোনো কিছু মাখাইলে ছোট বড় সিনিয়র জুনিয়র সবাইকে নিয়েই মাখাই। সবাইকে নিয়ে খাইলে অন্য ধরনের একটা ফিল পাওয়া যায়, যা একা একা খাইলে পাওয়া যায় না। ওরা আমার সাথে সবসময় এরকমেরই করে, আমার অল্প একটু দিয়ে ওরা বেশিটা খায়। বাই দ্য ওয়ে, ডাব মাখার ভিতরে কি কি দেওয়া হয়েছে: তিল, বোম্বাই মরিচ, সরিষার তেল, শুকনো মরিচ, জাস্ট এতটুকুই। তারপরও টেস্টটা অসাধারণ হয়েছে। গরমের দিনে এরকমের কিছু হালকা পাতলা মাখাই খাইতে ভালোই লাগে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, নজর দিয়েন না। এরকমের মাখা কি কি খাইছেন কমেন্টে জানাইয়েন, পারলে চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।